ওয়া হুয়া ইসমুল আরদে মুহাম্মদ, যার নাম হচ্ছে জমিনে মুহাম্মদ। হুয়াল আউয়ালুহু, আমি আল্লাহ যাকে প্রথম সৃষ্টি করেছি। ওয়াল আখিরুহু, যাকে সবার শেষে পাঠাবো। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, এবং কিয়ামতের ময়দানে যাকে সর্বপ্রথম শাফাত করার অনুমতি দিব, ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানী বলছে ইসনাদু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। এখান থেকে কি বুঝতে পারা গেল বিরাদর ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবারই পূর্বে, কিন্তু পাঠিয়েছেন সবারই শেষে। একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটাই তো বুঝতে পারা গেল না, কি বলেন? নবীকে প্রথম সৃষ্টি করা হচ্ছে, তাকলক কলম প্রথম তৈরি, এটাও সহিহ হাদিসে আছে। আকল প্রথম তৈরি, এটাও সহিহ হাদিসে আছে। এর বিচার আমি আপনি কি করব? চলেন মুহাদ্দিসদের দরবারে যাই। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নিজের কিতাব শারহুস শামাইল তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন। তিনার এই বক্তব্যকে ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, নিজের কিতাব মিশকাতুল মাসাবির শারা মিরকাতুল মাফাতির প্রথম খণ্ডের মধ্যে এই কথাটি উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, প্রথম কলম তৈরি হাদিসে আছে, প্রথম আকল তৈরি হাদিসে আছে, প্রথম নবীর নূর তৈরি হাদিসে আছে। প্রথম সৃষ্টিকে নিয়ে হাদিসের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, তবে সহিহ মত হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর তৈরি করেছেন, কারণ সহিহ হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। তো ইমাম ইবনে হাজার আসকালানী ফয়সালা করে দিয়েছেন, যেইগুলো মুল্লা বলে কলম প্রথম তৈরি, নূর প্রথম তৈরি নয়, আমি একজন মুহাদ্দিসের হাওয়ালা দিলাম, যদি সেই মুল্লার ক্ষমতা থাকে সে একটা মুহাদ্দিসের হাওয়ালা দিবে না, কি বলে? আর সে মসজিদের লোটা যদি এসে যদি বক্তব্য দিয়ে দেয় যে কলম প্রথম তৈরি মানা যাবে না, ওটাকে যে প্রাধান্য মুহাদ্দিসিনে কিরাম দিয়েছেন, এটা হাদিসে নাই। কারণ কলম প্রথম তৈরি বিভিন্ন হাদিসে এসেছে, তার মধ্যে এটাও এসেছে আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলেন। কলম তৈরি করে আল্লাহ পাক বললেন, ইয়া কালাম উকতুব, হে কলম তুমি লেখো। কলম বলছেন আল্লাহ কি লিখবো? আল্লাহ বলছেন কলম, যা কিছু তোমার পূর্বে সৃষ্টি করেছি, যা কিছু তোমার পরে সৃষ্টি করব তা লেখো। তো এই হাদিস থেকে বোঝা যায় কলমের পূর্বে আল্লাহ পাক কিছু সৃষ্টি করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কলম প্রথম তৈরি যে হাদিস রয়েছে, এটা হচ্ছে কলমের মধ্যে ওই কলম প্রথম তৈরি, আর নবী মুস্তাফা সমস্ত সৃষ্টির মধ্যে প্রথম তৈরি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো গুণ রয়েছে, তিনি মানুষও আর তিনি হচ্ছেন নূরও। তিনি মানুষ প্লাস তিনি নূর। আল্লাহ তিনাকে মানুষও বলেছেন, আল্লাহ তিনাকে নূরও বলেছেন। আল্লাহ বলেছেন, আমি মানুষকে নবুয়ত দান করেছি, কোন পশু পাখিকে বা কোন জিন্নাতকে নয়। কথা বুঝতে পারছেন? মানুষের মধ্যে নবী এসেছেন। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষ, কিন্তু তিনি নূর। আল্লাহ পাক সর্বপ্রথম তিনার আত্মা তৈরি করেছেন, যেটা হচ্ছে নূর। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আত্মা তৈরি করেছে যেটা হচ্ছে নূর। আরেকটা কথা এখানে বুঝবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আবু বকর ওমর একই মাটি থেকে তৈরি। এর অর্থ কি? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে দাফন করা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা গুম্বাদে খাজরার তলে, রাসূল পাক বলেছেন, যে ব্যক্তি যেখানে দাফন করা হবে সেখানকার মাটি তার সৃষ্টিতে ব্যবহার করা হয়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে ওই উনার কবরের মাটি আপনার ব্যবহার করা হয়েছে। আবু বকর সিদ্দিকের দেহে উনার কবরের মাটি ব্যবহার করা হয়েছে। তাহলে কি নবীর দেহ মাটি দিয়ে তৈরি করা হয়েছে? মনে রাখবেন মুসলমান, হ্যাঁ, নবী মুস্তাফার দেহ ওই জায়গার মাটি দিয়ে তৈরি করা হয়েছে যেখানে নবী মুস্তাফা আরাম করছেন। তবে ওই মাটি আমার আপনার মতন দুনিয়ার মাটি নয়, ওই মাটি হচ্ছে জান্নাতের মাটি, যেই মাটিকেও আল্লাহ নূর দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ওই মাটি হচ্ছে জান্নাতি মাটি, যেই মাটিকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করেছেন। তাই নবী মুস্তাফাকে নূরে
মুজাসসাম বলা হয়। এবার ক্লাসের পৃথিবীর মুসলমান ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন কলম প্রথম তৈরি, আকল প্রথম তৈরি। প্রথম মাখলুকের মধ্যে ভিন্নতা রয়েছে, তবে সহিহ মত হচ্ছে, গ্রহণযোগ্য মত হচ্ছে আল্লাহ সর্বপ্রথম নবী পাকের নূর তৈরি করেছেন। তারপরে চলাছেন ইমাম জালালউদ্দিন সিউতি একই বক্তব্য দিয়েছেন, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, আকল তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, নবীর নূর তৈরি করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মত হচ্ছে আল্লাহ সর্বপ্রথম নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। তারপরে চলাছেন বিরাদর ইসলাম আজ থেকে প্রায় 900-950 বছর পূর্বের ইমাম আব্দুল কাদের জিলানী গৌসে আজম, যিনাকে আমরা বড় পীর বলেও চিনি। নামটা শুনেছেন না? বড় পীর নামটা শুনেছেন? আহলে হাদিসের ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাবের মধ্যে লিখতেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী ইনি বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন, আর ইনার কারামত তাওয়াতুরের সহিত বর্ণিত হয়েছে। এত সূত্রে এত লোক দ্বারা বড় পীর আব্দুল কাদের জিলানীর কারামত বর্ণিত হয়েছে যেটা মিথ্যা হওয়া অসম্ভব। জোরে বল সুবহানাল্লাহ। যেটা মিথ্যা হওয়া অসম্ভব। এখন একটা নাম আসলা বলে দিই, বড় পীর সাহেবের নাম আসলো তো আমরা বয়ান করে থাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 17 পারা কোরআন মুখস্থ করেছেন বা 18 পারা। এটা বাচপান থেকে শুনে আসছেন না? এখন কিছু বুদর মুন্সি মৌলভী বেরিয়েছেন, দেখবেন বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছেন, এরা আবার দলিল দিচ্ছে আল্লাহ কোরআন পাকে বলেছেন। কি কোরআন পাকে বলেছেন? আল্লাহ কোরআন পাকে বলেছেন যখন তুমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিলে তখন তুমি কিছুই জানছিলে না। তো আমরা যখন মায়ের পেট থেকে মানুষ জন্মগ্রহণ করেছে আমরা কিছুই জানতাম না। আর সুন্নিরা বলছে বড় পীর সাহেব 18 পারা কোরআন মুখস্থ করেছেন, তো কোরআনের বিপক্ষে হলো না? একে আপনি বলবেন আল্লাহ কোরআন পাকে বলেছেন জমিন, চাঁদ এবং সূর্য আল্লাহর হুকুমে উদিত হয়, আল্লাহর হুকুমে ডুবে, তাহলে নবীর হুকুমে 2 টুকরা কেন হলো? তাহলে এই আয়াত দিয়ে কি নবীর মুজিজাকে অস্বীকার করা হবে? তো মায়ের পেট থেকে কেউ কিছু শিখে আসে না, মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে কেউ কিছু জানে না। তবে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন মুখস্থ করেছে, এটা হচ্ছে তিনার কারামত। যেমন চাঁদ এবং সূর্য আল্লাহর হুকুম ছাড়া কাউরির হুকুম মানে না, কিন্তু নবী যখন আঙুল তুলে দেয় চাঁদ 2 টুকরা হয়ে যায়, এটাকে নবীর মুজিজা বলা হয়। তো মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নিলে কিছু জানে না, কিন্তু আব্দুল কাদের জিলানী 17 পারা কোরআন মুখস্থ করেছেন, এটা কোরআন পাকের মুজিজা, আব্দুল কাদের জিলানীর কারামত। জোরে বল সুবহানাল্লাহ। তো কারামতকে আকল দিয়ে নাপলে হবে না। কারামত তাকে বলে যেটা কাউরি দ্বারা সম্ভব নয়, অসম্ভবকে সম্ভব করে দেওয়ার নাম কারামত এবং মুজিজা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী আমরা যেটা বাচপান থেকে শুনেছি উনি একজন পীর ছিল। শুধু তাই নয় বাবা, শুধু পীর ছিলেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, মুখস্থ জানতেন লাখ লাখ হাদিস। কোরআন পাকের তাফসীর লিখেছেন এত বড় এবং এইরকম মোটা কিতাব তাফসীরের জিলানী। অসংখ্য কিতাবের লেখক। ইলমে তাসাউফ, ইলমে লাদুন্নি, মাদ্রাসাতে পড়ে একটা ইলম অর্জন করা হয়, একটাকে ইলমে লাদুন্নি বলা হয়। ইলমে লাদুন্নিটা কি? আল্লাহর পক্ষ থেকে যেই ব্যক্তির অন্তরে গায়বী ইলম ভরে দেওয়া হয় তাকে ইলমে লাদুন্নি বলা হয়। জোরে বল সুবহানাল্লাহ। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইলমে লাদুন্নির মালিক ছিলেন, বহুত বড় জ্ঞানী ব্যক্তি। উনি যখন বক্তব্য দিতেন আল্লাহর ভয়ের প্রতি, জাহান্নামের ভয়ের প্রতি, অনেক লোক বেহুশ হয়ে যেত, অনেক লোকের আত্মা বেরিয়ে যেত, ইন্তিকাল করত, অনেক লোক নিজের জামাকে ছিঁড়ে নিত। এত তিনার বক্তব্যের মধ্যে তাসির ছিলেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী একটি কিতাব লিখেছেন সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার। এই কিতাবটি বেইরুত লেবানন থেকে প্রকাশিত। এই কিতাবের 7 এবং 8 নম্বর পৃষ্ঠার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী লিখতেছেন ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নিশ্চয় আল্লাহ পাক প্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ পাক প্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ পাক প্রথম নবীর নূর তৈরি করেছেন। তিনি লিখতেছেন ওয়া হুয়া কুল্লু শাইইন হাকিকাতুল মুহাম্মাদিয়া। এই প্রত্যেক জিনিসের হাকিকত হচ্ছে নূরে মুহাম্মাদি। আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছে, ওই নূরের মাধ্যমে লৌহ কালাম তৈরি করেছেন। বল সুবহানাল্লাহ।
পূর্বের মুসলমানদের কি আকীদা ছিল, মুহাদ্দিসদের কি আকীদা ছিল।